শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসির মূল সূচক ডিএসিএক্স 46.15 পয়েন্ট বা 0.82% হ্রাস পেয়ে 5,570 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 663 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 8.06% বেশি। টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন এবং রবি, খাদ্য ও আনুষঙ্গিক ব্রিটিশ আমেরিকান টোবাকো, শিল্প খাতে ওয়ালটন হাইটেক এবং জিপিএইচ ইস্পাত সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। ব্যাংকিং খাতে আজ সর্বোচ্চ 0.22% মূল্য বৃদ্ধি পায়। ইতিবাচক আয় প্রবৃদ্ধি সত্ত্বেও প্রতিটি খাত আজ ক্ষতির সম্মুখীন হয়, যার মধ্যে আইটি খাতে সর্বোচ্চ 2.61% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 5টি কোম্পানি রয়েছে। জেএমআই সিরিঞ্জ, ওইমেক্স ইলেকট্রড এবং খুলনা প্রিন্টিং এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইডস এবং জেনেক্স ইনফোসিসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। ডিএসি পরিদর্শনকালে খুলনা প্রিন্টিং এর কার্যক্রম বন্ধ পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। আজ এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে, কারণ কোম্পানিটি কম নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং আগের বছরের তুলনায় কোম্পানিটির আয় 12.65% কম হয়েছে। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ আল আরাফাহ ইসলামী ব্যাংক, শাসা ডেনিন্স এবং ফার্মা এইডসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ, আইএমএফ বাংলাদেশকে ভ্যাট এবং আয়কর ছাড় অব্যাহতির সুপারিশ দিয়েছে। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানে 3 কোটি টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারের ক্ষেত্রে 3, 5, 7 ও 9% হারে ভ্যাট বিদ্যমান আছে। আগামী বাজেট থেকে এটি একক রেট 15% করার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিনোদন, রেস্তোরাঁতেও ভ্যাটে ক্যাপ তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া কাপড় ও পাদুকা, ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, মোবাইল ফোন সহ বিভিন্ন খাতে যে করছাড় দেওয়া রয়েছে সেগুলোও পর্যায়ক্রমে কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। এনবিআরকে জুনের মধ্যে রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে 3 মিনি রাজস্ব প্রশাসনের সংস্কারপত্র জমা দিতে বলেছে প্রতিনিধি দল। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ বেড়েছে 12 গুণ। এই 10 মাসে ব্যাংকগুলো থেকে ট্রেজারি বিল ও বন্ড বিক্রির মাধ্যমে 65,432 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এই পদক্ষেপের লক্ষ্য মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণ করা। যদিও বেসরকারি খাতে ঋণের চাহিদা এখন আগের তুলনায় কিছুটা কমেছে, এর একটি কারণ হতে পারে সুদের হার বেড়ে যাওয়া। গত জুলাই থেকে চলতি বছরের 22 এপ্রিল পর্যন্ত ব্যাংকিং খাত থেকে সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ ছিল 45,557 কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের 19,874 কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। সরকার চলতি 2023-24 অর্থবছরে ব্যাংকিং খাত থেকে 1.32 লাখ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করলেও এখন পর্যন্ত ধার নিয়েছে লক্ষ্যমাত্রার মাত্র 34% মতো। আগামী মাসে ঋণ নেওয়ার পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।